কেমন আছিস ভাইয়া? হ্যাঁ ভালো আছি বল। তুই কেমন আছস? তোর কথা অনেক মনে পড়তেছে। অনেক তো বড় বড় গলা কথা বললি, আমার বিয়েতে আসবি। ওই বিদেশ থেকে তো আসলি না। কত ইচ্ছা ছিল তোর বিয়াতে থেকে আমি অনেক আনন্দ করুম, কিন্তু প্রবাসে তো আইসি বোন, টাকা ইনকাম করতে হইব। আর সেই টাকা ইনকাম কইরা তোর আমি সুখ কিনা দিয়া যাবো। কিন্তু কই তুই? তুই তো অনেক দূরে। কান্দিস না মা, মোবাইলটা আমার কাছে দে। বাবারে, বিয়ের শেষে কিন্তু জামাইরে 5 লাখ টাকা দিতে হইব। টাকাটা বাজান সময় মতো পাঠাই দিও। আচ্ছা আব্বা, আপনি কোনো টেনশন করেন না। আমার বোনের সুখের লইগা আমি প্রবাস থেকে 5 লাখ টাকা পাঠাই দিমু যৌতুকের লইগা, কেমন? নে নে বাবা, তোর বোনের লোকে কথা কও। ভাই, তোর কথা আমার খুব মনে পড়ে রে ভাই। আমারও বোন, তোর কথা অনেক মনে পড়ে। একটা বার আজকে তোকে যদি আমি জড়ে ধরতে পারতাম। আমি এখন অনেক দূরে, চাইলো তোর কাছে আমি আইতে পারুম না রে। বোন, তুই শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে থাকিস, তোর জামাইয়ের কথা শুনিস, শ্বশুর শাশুড়ির খেদমত করিস। ভাই ভাই, তুই আমার ভুললা যাইস না ভাই। তুই আমার প্রতিনিয়ত কল দিস। তুইও বোন আমার মনে রাখিস, এই প্রবাসী বাইরে বুইলা যাইস না। আমি তোর বোন খুব ভালোবাসি রে। খুব ইচ্ছা ছিল তোর বিয়াতে থাকমু, অনেক মজা করুম, কিন্তু প্রবাসী আইসি বোন, আমার টাকা কামাইতে হইব অনেক টাকা। এই বেড়া, কলে কথা না কয়ে কাজ কর। আমাকে চোখের পানি কেউ দেখবো না, আমরা প্রবাসী মানুষ। বোন, আমি ফোনটা রাখি, তুই কিন্তু ভালোভাবে চলিস, বুঝছস? আর জামাইয়ের লগে বেদবি করিস না। আল্লাহ হাফেজ। বন্ধু, অনেক ইচ্ছা ছিল রে বোনটার বিয়ার জামু, বোনটার বিয়া দিমু নিজে দাঁড়ায় থাকা। অনেক টাকা কামাইতেছস, তো কামা। যখন টাকা হইব তখন বাংলাদেশে যাইস, তখন বোনের একটা সারপ্রাইজ দিস। এখন কথা না কইয়া এখন আগে কাজ করি, পরে কত করি। আয় দোস্ত। এভাবে সকল প্রবাসীদের জীবন সুখের থাকার সত্ত্বেও দুঃখে ভরা জলে ভেসে যায়। তবুও তারা দিন শেষে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সকল পরিশ্রম করে। ভাবি আর কাইন্দেন না, ফোন রাখেন। আর বিয়াই, আপনাকে গাই গরুটা আমার বাইরে দিয়ে দিয়েন। হ বোন, যা আয় তোকে বিদায় করে দিই।